সেমিতে উঠল বার্সেলোনা। নিজেদের আঙ্গিনায় বড় জয়ের পর প্রতিপক্ষের মাঠে বেশিরভাগ সময় ম্রিয়মাণ হয়ে রইল বার্সেলোনা। সেগো গিগাসির হ্যাটট্রিককে অভাবনীয় কিছুর আশা জাগালেও শেষ পর্যন্ত পেরে উঠল না বরুসিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল হান্সি ফ্লিকের দল। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার রাতে ডর্টমুন্ডের মাঠে ৩-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের অগ্রগামিতায় শেষ ৪-এর টিকিট পেয়েছে বার্সেলোনা। এই হারে কাতালান দলটির সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচের অপরাজয়ে যাত্রার ছেদ পড়ল। ২০২৫ সালে প্রথম হারের তেতো স্বাদ পেল তারা। ম্যাচে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও গোলের জন্য ১৮টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে ডর্টমুন্ড। বার্সেলোনার ৭ শটে কেবল ২টি লক্ষ্যে ছিল। প্রথম লেগে ৪-০ গোলে জেতা বার্সেলোনার উপর এবার শুরুতে চাপ বাড়ায় ডর্টমুন্ড। প্রথম ৬ মিনিটে ৩টি হাফ চান্স পেলেও কাজে লাগাতে পারেনি তারা। নবম মিনিটে বক্সে পাসকেল গ্রোসকে অহেতুক ফাউল করে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন বার্সেলোনা গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন গিগাসি। প্রথম আধা ঘন্টা ২-১ বার আক্রমণে উঠলেও ডর্টমুন্ডের রক্ষণে খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। ৩৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় তারা, তবে বক্সে বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি ডিফেন্ডার জুল কুন্দে। প্রথমার্ধে গোলের জন্য মাত্র একটি শট নিতে পারে বার্সেলোনা, যেখানে এই সময় ডর্টমুন্ডের 10টি শটের 7টি লক্ষ্যে ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে চমৎকার ডাবল সেভে ব্যবধান বাড়তে দেননি স্ট্যান্সনি। করিম আদিয়েমের শট পা দিয়ে ঠেকানোর পর গ্রোসের শট ফিরিয়ে দেন পোলিশ গোলরক্ষক। পরক্ষণে অবশ্য ব্যবধান দুগুণ করে দেন ডর্টমুন্ড। ৪৯তম মিনিটে কর্নারে রোমের হেডপাসে কাছ থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন গিগাসি। ৪ মিনিট পরে আত্মঘাতী হয়ে পড়ে গতবারের রানার্স আপ ডর্টমুন্ড। ডান দিক থেকে ফেরমিন লোপেসের পাস ক্লিয়ারের চেষ্টায় নিজেদের জালে বল পাঠিয়ে দেন ডিফেন্ডার রামি। দুই লেগ মিলিয়ে তখন ৫-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ২০১৯ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল বার্সেলোনা। ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখ অথবা ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।